Hello everyone, welcome to English with Wayne. Hope you are well. Today we are going to learn the topic subject. What is a subject and what is predicate? We will take some example and solve the topic. So let's start. সবার প্রথমে যেটা দেওয়া আছে সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে। আচ্ছা, কোনো একটা বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হবে সে হচ্ছে সাবজেক্ট। যেমন ধরো আমি বললাম দ্য ট্রি ইজ ওল্ড, তাহলে ওল্ডটা কে? ট্রি, তাহলে ট্রিটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। উই গো টু স্কুল এভরিডে, এখানে কোনটা সাবজেক্ট হবে? উই, কারণ গো এর কাজটা কে করছে বা কে করছে সেটা হচ্ছে আমরা করছি। তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হবে হচ্ছে সাবজেক্ট বা প্রেডিকেট। এবার দেখো, আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, যেমন বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলা হয়। ইংরেজিতে যাকে সাবজেক্ট বলে, বাংলায় তাকে উদ্দেশ্য বলে, যার সম্পর্কে কিছু বলা হবে। আচ্ছা, বাক্যটিতে কে, বাক্যটিকে কে বা কি দিয়ে প্রশ্ন করে, যদি আমরা সেন্টেন্সটিকে কে বা কি দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটি আসবে সেটা হবে আমাদের সাবজেক্ট। আশা করি তোমাদের বোঝা গেল। চলো না কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক। অসীম স্টাডিজ ইন ক্লাস 9, তাহলে এবার স্টাডিটা কে করছে? অসীম করছে। তাহলে অসীমটা হয়ে গেল আমাদের সাবজেক্ট এবং স্টাডিজ ইন দা ক্লাস 9 এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তারপরটা কি দেওয়া আছে? আই ওয়েন্ট টু দা ফেয়ার, তাহলে এখানে কে করছে কাজটা? আই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। কারণ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সে যদি সাবজেক্ট হয়, এখানে কি আই সম্পর্কে বলা হয়েছে, তাহলে আইটা হয়ে গেল এক্ষেত্রে সাবজেক্ট। এবার কি দেওয়া আছে দেখো, দিস বুক বিলংস টু মি, তাহলে এটা কি দিস বুক, এই সম্পর্কে কিছু বলা হয়েছে, তাই তো? বইটা সম্পর্কে কিছু বলা হয়েছে, তাহলে কি হবে? এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, বাকি অংশটুকু হয়ে যাবে প্রেডিকেট। দ্য পুয়ার ম্যান বেগ ফ্রম হিম, তাহলে এবার বেগ কে করলো, ভিক্ষেটা কে করলো? পুয়ার ম্যান, তাহলে পুয়ার ম্যান সম্পর্কে কিছু বলা হয়েছে, তাহলে এই পুয়ার ম্যানটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। তারপর কি দোষ, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, এক্ষেত্রে কি হচ্ছে? বইটা কোথায় রাখা আছে? দেয়ার, তাহলে হচ্ছে এই সম্পর্কে বলা হচ্ছে, দেয়ার সম্পর্কে বলা হচ্ছে। দেয়ার কি? বইটা রাখা আছে, তাহলে দেয়ার হয়ে গেল আমাদের সাবজেক্ট। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, দেয়ারটা এক্ষেত্রে হলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। আমরা এর আগে কি দেখলাম, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটাই হচ্ছে প্রেডিকেট। আবারও বলছি যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। যেমন বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, যেটা বলা হবে সে তাকে বলা হবে কি? প্রেডিকেট বা বিধেয়। যেমন অসীম স্টাডিজ ইন ক্লাস 9, তাহলে অসীমটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, আর বাকি যতটুকু থাকলো এটা হচ্ছে প্রেডিকেট। আই ওয়েন্ট টু দা ফেয়ার, তাহলে দেখো এটা কি আমরা জানি, এই বাকিটুকু হয়ে গেল আমাদের প্রেডিকেট। দিস বুক, তাহলে দিস বুকটা হয়ে গেল সাবজেক্ট। বিলংস টু মি, এটা হয়ে গেল প্রেডিকেট। দা পুয়ার ম্যান, এটা হয়ে গেল সাবজেক্ট। এবার পরেরটা কি হয়ে গেল? পরেরটা হয়ে গেছে কি? বিধেয়। দেয়ার, এটা সাবজেক্ট, আর বাকি অংশটুকু হয়ে গেল আমাদের প্রেডিকেট। তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে, যার সম্পর্কে কিছু বলা হবে, রাম বাজারে যায়, তাহলে বাজারে যাওয়ার কাজটা কে করে? রাম করে, তাহলে রাম এক্ষেত্রে হয়ে গেল সাবজেক্ট। তারপর টিনা ফুল তোলে যদি বলি আমরা, তাহলে ফুল তোলার কাজটা কি? এটা হচ্ছে টিনা করছে, তাহলে টিনা সম্পর্কে বলা হচ্ছে টিনা ফুল তুলছে, তাহলে ফুল তুলছেটা হয়ে গেল আমাদের প্রেডিকেট। আশা করি তোমাদের বোঝা গেল। তবে আজকে এতটুকুই থাক, পরের দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। আশা করি তোমাদের কাছে ভালো লাগলো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, যদি তোমরা নোটিফিকেশন পেতে চাও তাহলে তোমরা অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। ততক্ষণ অবধি টাটা।